হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সুন্দর একটি পেটিকোটের কাটিং এবং সেলাই ভিডিও। আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা যে কোনো বয়সের বা যে কোনো কোমরের মাপের জন্য আপনারা খুব সহজেই পেটিকোট সেলাই করতে পারবেন এবং কাটিং করতে পারবেন। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখানে আমি পেটিকোটটি সেলাই করার জন্য আমি এখানে 2 গজ পরিমাণ কাপড় নিয়েছি। কাপড়টিকে আমি মাঝখান বরাবর আড়াআড়িভাবে একটি বাঙ্গা দিয়েছি এবং এখানে কাপড়টিকে অর্ধেকভাবে বাঙ্গা দিয়েছি। আমি 32 ইঞ্চি লম্বায় একটি বাঙ্গা দিয়েছি এবং বাড়তি কাপড়গুলোকে কেটে আলাদা করে নিচ্ছি। দেখুন, এই যে কাপড়গুলোকে আমি বাড়তি যে কাপড়গুলো আসে সেগুলো থেকে আমি কোমরের যে পট্টিটা আছে সেটার মাপ নেব এবং ফিতা তৈরি করব, তার জন্য আমি আলাদা করে নিয়েছি। তো এখন আমি যে বড় কাপড়টি আছে সেটাকে আমি আরেকটি বাঙ্গা দিয়ে 4 পার্ট করে নিলাম। এখন এটাকে আমি সমানভাবে বসিয়ে নেব এবং আমি কোমরের যে মাপ আছে, আমার কোমরের মাপকে আমি এখানে কোমরের মাপ আমি নিচ্ছি 6 ইঞ্চি নিচ্ছি এক কোণা থেকে। বন্ধ অংশ যে সাইডটা আছে সেখান থেকে আমি 6 ইঞ্চি নিচ্ছি। আমার মেন মাপ হচ্ছে 5.5 ইঞ্চি। আমি সেলাইয়ের জন্য এক্সট্রা আরও 6 ইঞ্চি নিয়েছি, 1 ইঞ্চি নিয়েছি বেশি, তো আমি 6 ইঞ্চি নিয়েছি। তো আমি আরেক পাশে খোলা পাশে ঠিক অপর সাইডে, নিচের সাইডে অপর পাশে আমি ঠিক সেমভাবে 6 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। এখন আমি কোনাকুনিভাবে এইভাবে ফিতা ধরে তারপর আমি মার্ক করে নেব। তো আমি এক কোণা থেকে আরেক কোণা পর্যন্ত আড়াআড়িভাবে আমি এখানে মার্ক করে নিচ্ছি। আর এখানে অবশ্যই আপনারা আপনাদের কোমরের যে মেন মেজারমেন্টটা আছে তার সাথে সেই অনুযায়ী 4 দ্বারা ভাগ করে যতটুকু থাকে সেই অনুযায়ী আপনারা সেই মাপ অনুযায়ী আপনারা নিতে পারেন। তো এই তো আমি কোনাকুনিভাবে এখানে দাগ দিয়ে নিয়েছি। এখন আমি দাগ অনুযায়ী সম্পূর্ণটা কেটে নিচ্ছি। দেখুন, আমি নিচের যে খোলা পাশটা আছে সেই খোলা পাশ থেকে উপরের সাইডে পর্যন্ত আমি দাগ বরাবর কাটিং করে নিয়েছি। তো এখন এগুলোকে এভাবে দেখুন আড়াআড়িভাবে বন্ধ পাশটা যেরকম আছে সেরকমই থাকবে এবং যে খোলা সাইডটা আছে সেই খোলা সাইডের কাপড়টিকে আমি উল্টো দিকে উঠিয়ে নিয়েছি। যে চিকন সাইডটা আছে সেটা হচ্ছে কোমরের সাইড এবং মোটা সাইডটা সেটা হচ্ছে নিচের যে ঘেরের সাইডটা সেটা। তো এখন আমি সম্পূর্ণ কাপড়টিকে আলাদাভাবে সরিয়ে নিয়েছি এবং কোমরের যে মাপটা আছে, আমার কোমরের যে পট্টিটা হবে সেটাকে আমি এখন কাটিং করে নেব। তো এখানে কাপড়টির লম্বা আছে 11 ইঞ্চি। এখন আমি এটাকে বাঙ্গা দিয়ে নেব। প্রথমে একটি বাঙ্গা দিয়েছি, তারপর আরেকটি বাঙ্গা দিয়ে আমি এখানে লম্বালম্বিভাবে উপর থেকে আমি 6 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব, মার্ক করে নেব ফার্স্টে। তো দেখুন, এক সাইড থেকে আমি লম্বালম্বি 6 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি। আর আমার এখানে পেটিকোটের লম্বা হচ্ছে 35 ইঞ্চি আর এখানে আমি 32 ইঞ্চি নিয়েছি। আর সেলাইয়ের জন্য আরও কোমরের সাইডে পট্টি হচ্ছে 3 ইঞ্চি। তো 3কে যেহেতু পট্টিটা ডাবল ভাঁজ হবে তাই এখানে 6 ইঞ্চি লম্বা কাপড় নিয়েছি। তো কাপড়টা আমি কেটে নিয়েছি সমানভাবে। এখন এখানে যেহেতু কোমরের যে পট্টিটা আছে সেটা কম হবে তাই যে বাড়তি কাপড়টা এক্সট্রা কাপড়টা আছে সেটাকে এইভাবে এটার সাথে রেখে আমি এখন জয়েন্ট করে নেব, সেলাই করে নেব। তার জন্য আমি কেটে নিচ্ছি মাপ অনুযায়ী। তো এই তো আমার মাপ অনুযায়ী কাটা হয়ে গেছে। আর এই তো এখন আমি সেলাই করে নেব। তো সেলাই করার জন্য ফার্স্টে যে বন্ধ অংশটা আছে সেটাকে আমি সম্পূর্ণ মিলিয়ে নিলাম। আর এখানে বন্ধ অংশের মধ্যে 2টি পার্ট থাকবে এবং খোলা অংশটার মধ্যে 4টি পার্ট থাকবে। তো সেই অনুযায়ী আমরা পেটিকোটটি সেলাই করব। তো আমি ফার্স্টে বন্ধ অংশটা যেটা ছিল সেখান থেকে একটি পার্ট আমি আলাদা সরিয়ে নিয়েছি এবং খোলা অংশটা থেকে একটি পার্ট সরিয়ে নিয়ে এই তো নিচ থেকে আমি যে কোনাকুনি সাইডটা আছে মানে বাঁকা সাইডটা আছে সে একটা বাঁকা সাইডের সাথে আরেকটি বাঁকা সাইডে আমি সমানভাবে রেখে তারপরে সেলাই করব। আর অবশ্যই আপনারা খেয়াল রাখতে হবে যাতে পাড়ের সাইডটা সেলাই না হয়, কোনাকুনি যে বাঁকা সাইডটা আছে সেটা সেলাই করতে হবে। তা আপনারা একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে পেটিকোটটি সেলাই করছি। আর আপনারা এই মাপ এর সিস্টেমে আপনারা যে লং জামাগুলো আছে সেগুলোকে আপনারা এইভাবে সেলাই করতে পারেন। তা আমি একটা পার্ট সেলাই করে নিয়েছি এক সাইড, এখন সেমভাবে আরেকটি সাইডও সেলাই করে নিচ্ছি। তাহলে আরেকটি সাইড সেলাই করার জন্য যে চিকন যে পার্টটি আছে সেটাকে আমি নিচে রেখেছি এবং মোটা যে পার্টটি আছে সেটাকে আমি উপরে রেখে তারপরে আমি সেলাই করে নিচ্ছি। তো এটাকে আমি নিচ থেকে কোমরের উপর সাইড পর্যন্ত আমি সেলাই করে জয়েন করে নেব।
তো এটাকেও সেমভাবে আমি সেলাই করে নিয়েছি। এখন আমি আরেকটি পার্ট আমি অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি। তো আমি এখন যে পার্টটি আমি এখন সেলাই করেছি সেটার উপরে আরেকটি পার্ট রাখবো। এটাকে আমি একটাকে সোজা পাশে রেখেছি এবং উপরের পার্টটিকে আমি উল্টো পাশে রাখবো। রেখে তারপরে আমি নিচের যে গেটটা আছে সেখান থেকে সেলাই করে নেব। তো যে চিকন পার্টগুলো আছে দুটো চিকন পার্টকে একসাথে রেখে তারপরে সেলাই করে নিচ্ছি। একসাথে রেখে একটার সাথে একটা আমি জয়েন করে নিচ্ছি। আর এগুলো হচ্ছে পাড়ের যে সাইডটা আছে সেগুলোকে আমি জয়েন করে সেলাই করে নিচ্ছি সোজা সাইডটাকে। তো এটাকেও সেমভাবে আমি নিচ থেকে কোমরের উপর পর্যন্ত এইভাবে জয়েন করে সেলাই করে নিলাম। তো এক সাইড সেলাই করা হয়ে গেছে, আমি আরেক সাইড পরে সেলাই করব। তো তার আগে আমি এখন কোমরের মধ্যে যে পট্টিটা আছে সেটাকে আমি জয়েন করে নেব। তো যে পট্টির সাথে আমি জোড়া লাগিয়েছিলাম সেগুলোকে আমি সেলাই করে নিয়েছি অফ ক্যামেরায়। এবং কোমরের যে পট্টিটা আছে সেটাকে এখন এক সাইডে আমি ফার্স্টে চিকন করে বাঙ্গা দিয়ে সেলাই করে নিচ্ছি। আর পেটিকোটের নিচের যে পার্টটি আছে সেটাকে আমি উল্টো পাশে রেখেছি এবং এর উপরে কোমরের যে পাশটি আছে সেটাকেও আমি এর উপরে উল্টো পাশে রেখে তারপরে সেলাই করে নেব এবং সোজা পাশে এনে তারপরে বাঙ্গা দিব। তো দেখুন পাড়ের যে সাইডটা আছে সেটাকেও হালকাভাবে বাঙ্গা দিয়েছি, বাঙ্গা দিয়ে তারপরে সেলাই করে নিচ্ছি। 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে আমি সম্পূর্ণ পট্টিটিকে সেলাই করে লাগিয়ে নিচ্ছি কোমরের মধ্যে। তো আপনারা আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে অবশ্যই ডাবল সেলাই দিতে হবে, আমি একটি সেলাই দিয়ে দেখিয়ে দিলাম। এবং কোমরের যে আরেকটি সাইড আছে সেটাকে আমি সেমভাবে বাঙ্গা দিয়ে নিয়েছিলাম সেলাই করার সময়। এখন আমি বাঙ্গাটাকে সুন্দরভাবে সেলাই করে নেব। তো বাঙ্গাটাকে সেলাই করা হয়ে গেলে দুই পাশে আমার সেলাই করা হয়ে যাবে। এই তো আরেকটি পাশও আমি সেলাই করে নিয়েছি। তারপরে আমি পট্টিটিকে সোজা পাশে এনে আমি এখন যে সেলাইটা পড়েছিল যে জয়েন্ট করার জন্য যে সেলাইটা পড়েছিল তার উপরে এইভাবে পট্টিটিকে রেখে আমি এখন জয়েন্টের উপরেই সেলাইটা করে নেব। তা আমি সমানভাবে বসিয়ে নিচ্ছি। ফার্স্টে সমানভাবে বসিয়ে নিয়ে তারপরে সেলাইটা শুরু করব। সমানভাবে বসালে কোমরের যে পার্টটা আছে সেটা সমান লাগে এবং সুন্দর লাগে। আর পেটিকোট সেলানোর সময় অনেক সময় দেখা যায় যে অনেকের কোমরের সাইডটা কীরকম আঁকা বাঁকা হয়ে যায়। তো এটাকে ফার্স্টে সমানভাবে চাপ দিয়ে বসাতে হবে বা আয়রন করে নিলেও ভালো হবে। তারপরে এটাকে সুন্দরভাবে চেপে চেপে ধরে আস্তে আস্তে করে সেলাই করতে হবে, তাহলে দেখতেই সুন্দর লাগবে এবং অনেক ভালো লাগবে। তো আমি প্রায় সম্পূর্ণটা সেলাই করে নিলাম। দেখুন আমার প্রায় পেটিকোটটা সেলাই করা কমপ্লিট। এই তো কোমরের পাটটা সেলাই করে নিয়েছি। এখন আমি এর থেকে 1/2 ইঞ্চি উপরে আরেকটা সেলাই দিচ্ছি। এখানে ডাবল সেলাই দিলে সুন্দর লাগে। তো 1/2 ইঞ্চি উপরে আমি আরেকটি সেলাই করে নিচ্ছি। আর এটার মধ্যে আমরা নেতি বা কুল লাগাবো। তো এখন আমি এটাকে আরেক সাইড যে বাকি ছিল সেই সাইডটাকে আমি সেমভাবে সেলাই করে নিচ্ছি, নিচ থেকে সেলাই করে উপরের দিকে এনে জয়েন করে নেব। তো এটাকে কিন্তু সম্পূর্ণটা আমি সেলাই করব না, এই সাইডটার মধ্যে উপরের থেকে কোমরের উপর থেকে নিচে 6 ইঞ্চি নিচে আমি একটা মার্ক করে নিলাম, সেই মার্ক অনুযায়ী সেলাই করে নেব। এই তো সেলাই করা হয়ে গেছে। আর এখানে অবশ্যই ডাবল সেলাই দিতে হবে। তো এখন আমি এটাকে সম্পূর্ণ যে খালি জায়গাটা আছে এটাকে দেখুন এভাবে মেলে নিচ্ছি। এবং এটা যেহেতু পাড়ের কাপড় আর আগে বাঙ্গা দিয়ে নিয়েছিলাম তাই এটাকে একটা বাঙ্গা দিয়ে আমি এখন আমরা যে কোমরের কামিজের যে সাইডগুলোকে সেলাই করি ঠিক সেমভাবে আমরা এটাকেও সেলাই করে নিব সেম পদ্ধতিতে। শুধু এখানে একটা বাঙ্গা দিলেই হবে, একটা সেলাই দিলেই হবে। তো দেখুন আমি এক সাইড থেকে সেলাই করে আরেক সাইডে আমি এভাবে এনে জয়েন করে নিলাম। আর এই তো আমার পেটিকোটটা সেলানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নিচের যে সাইডটা আছে সেটাকে আমি এভাবে বাঙ্গা দিয়ে 1 ইঞ্চি পরিমাণ বাঙ্গা দিয়ে আমি এখন সেলাই করে নিচ্ছি। তো এটাকে সেলাই করা অর্ধেক সময়ে আমার মেশিনটা নষ্ট হয়ে যায়, তার জন্য আমি আর সেলাই করতে পারি না, পরে অফ ক্যামেরায় সেলাই করে নিই। তো দেখুন আমি একটু সেলাই করে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।
তো দেখুন আমি এখন আস্তে আস্তে করে সেলাই করে নিচ্ছি। এর মধ্যে আমার মেশিনটার প্রবলেম দেখা দেব এবং সেলাইটা অফ করতে হবে। তারপরে আপনাদের সাথে আমি আমার পেটিকোটের ফাইনাল লুকটা শেয়ার করব। আপনারা যে কোনো সাইজের কোমরের সাইজে আপনারা এই পেটিকোট সেলাই করে আপনারা সেলাই করতে পারবেন। আর যে বাড়তি কাপড়গুলো ছিল আমি সেই কাপড় দিয়ে আমি ফিতা বানিয়েছিলাম। তো এই তো আমার মেশিনটাও সমস্যা দেখা দিয়েছে, এখন আমি সেলাইটা অফ করতে হবে। আর এই তো আমার ফাইনাল লুক, দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারা কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ।